আমাদের খ নাম্বারে আরেকটা প্রশ্ন দিছি যে বি এবং সি দ্রবণ, তাহলে এই ক্ষেত্রে আমাদের করার আরেকটু সহজ হয়ে যাবে যদি একটা শিখে গেছি। তাহলে K2Cr2O7 যেটা একটা জারক হিসেবে কাজ করে, ফেরাস সালফেট বিজারক হিসেবে কাজ করে। ফেরাস সালফেট বিজারক আর সালফিক অ্যাসিড অম্লীয় মাধ্যম। এখানেও তুমি বলতে পারো যে স্যার K2Cr2O7 এটা তো জারক আর ফেরাস সালফেট বিজারক, তাহলে এটা আমরা প্রথমে উল্লেখ করব। এবার তো আগে তো ইলেকট্রন ত্যাগ, জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া কার জন্য? স্যার এটা তো বিজারকের জন্য। তাহলে দর্শক বাদ দিয়ে আমরা ইকুয়েশনটা লিখলে ফেরাস ইলেকট্রন ত্যাগ করে হয় কি? ফেরিক। এটা তো একটু আগে শিখেছো, ফেরাস থেকে ফেরিক, ইকুয়েশন 1। আরেকটা হবে বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া এটা কার জন্য? এটা হলো জারকের জন্য। এবার প্রশ্ন হলো যে স্যার এটা তো শিখি নাই Cr2O7, এখানে দেখো এই লবণটাকে ভাঙলে 2K+ আর Cr2O7 2- ডাইক্রোমেট। দুটা পটাশিয়াম বাদ দিলে অক্সিজেনের উপরে চার্জ 2- ডাইক্রোমেট আয়ন। এটা তো দর্শক, এটা তো দর্শক। তাহলে এর মধ্যে মূল নায়ক হলো ক্রোমিয়াম, এর পরবর্তী স্থিতিশীল জারণ অবস্থা হলো Cr3+। তাহলে তোমাকে আগে এর মধ্যে ক্রোমিয়ামের জারণ অবস্থা বের করতে হবে। এক্স ধরে যদি করো, পটাশিয়ামের 1 গুণ 2, ক্রোমিয়ামের এক্স ধরলে 2x, দুইটা ক্রোমিয়াম, অক্সিজেনের -2 গুণ 7 = 0, 2 + 2x - 14 = 0, 2x - 12 = 0, x = +6। তার মানে এই ডাইক্রোমেট আয়নে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6। সে +6 থেকে স্থিতিশীল +3 তে ব্যাক করবে, তাহলে তাকে 3টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। কয়টা গ্রহণ করতে হবে? 3টা। এক একটা ক্রোমিয়াম +6 ছেড়ে +3 তে আসবে, 3টা গ্রহণ করবে। আর দুইটা ক্রোমিয়াম, তাহলে একজনে 3টা করলে দুইজনে কয়টা করবে? 6টা ইলেকট্রন গ্রহণ করে 2টা ক্রোমিয়ামে আসবে। তাহলে প্রত্যেকটা ক্রোমিয়াম 3টা করে রিসিভ করবে, দুইটা ক্রোমিয়ামে 3 দুগুণে 6টা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে দেখো বিক্রিয়াটা কি লিখতে পারি? দর্শক আয়ন বাদ দিলে Cr2O7 2-, এর মধ্যে ক্রোমিয়াম তো +6 হবে তো +3, 3টা গ্রহণ করবে, আর দুইটা ক্রোমিয়ামে 6টা গ্রহণ করবে। আর অক্সিজেন 7টা, তার দ্বিগুণ সংখ্যক অর্থাৎ 14H+ আমাকে নিতে হবে। অক্সিজেন যা থাকবে তার দ্বিগুণ, তাহলে 2Cr3+ হয়ে যাবে, আর 7 অণু পানি হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে আমাদের বিজারণ অর্ধ বিক্রিয়া। এবার ইলেকট্রনের সমতা করলে কাকে কত দিয়ে গুণ করব? এখানে 6, এখানে 1, তাহলে বুঝতে পারছো 1 গুণ 6 যোগ 2 গুণ 1, তাহলে 1 রে 6 দিয়ে গুণ করলে 6Ap2+ - 6 ইলেকট্রন 6Ap3+, আর এর 1 দিয়ে গুণ করলে Cr2O7 2- +6 ইলেকট্রন 14H+, ডান পাশে 2Cr3+ +7H2O। এবার যোগ করে দাও, যোগ করে দাও, যোগ করে দিলে 6Ap2+ Cr2O7 2- আর +14H+, আর ডান পাশে 6Ap3+ +2Cr3+ 7 অণু পানি। এবার দর্শক যোগ করব। তবে এই ক্ষেত্রে দেখো তো ফেরিক কি বেজোর আইছে না জোর আইছে? এই ক্ষেত্রে জোর এসেছে, তাহলে তো আমার 2 দিয়ে গুণ করার কোনো দরকার নাই, কারণ ফেরিক জোর পাইছি, কারণ ফেরিকে একটা সমস্যা আছে। তাহলে এবার আমরা তাহলে সরাসরি দর্শক যোগ করে দেই। দর্শক আয়ন যোগ করে, যোগ দর্শক আয়ন যোগ করে সমীকরণ সমতা করে পাই, সমতা করে পাই। তাহলে যোগ করে দাও, তাহলে ফেরাসের সাথে সালফেট আসলে ফেরাস সালফেট সংকেত 6। এছাড়াও আমরা এখান থেকেও দেখে নিতে পারি যে স্যার এখানে ফেরাস সালফেট লিখবো আর 6 কে ব্যালেন্স করব, আর এর বদলে তো দর্শক K+Na এইটা লিখবো আমরা K2Cr2O7, তখন তার চার্জ দেওয়া লাগবে না। আর এখানে তো আগে 1 ছিল, আগে 1ই আছে। আচ্ছা, এটার বদলে তো H2SO4 লিখে দিব, কিন্তু 14, তাহলে আগে 7 দিব, 7 দুগুণে 14। আর ডান পাশে ফেরিকের সাথে তো বুঝতেই পারছো সালফেট যাবে, বলছি স্যার আগে সংকেত Fe2SO4 আগে সংকেত। এবার 6 কে ব্যালেন্স করব আগে 3 দিয়ে, 3 দুগুণে 6। ক্রোমিয়াম, তাহলে আগে সংকেত, ক্রোমিয়াম এর সাথে সালফেটের সংকেত কি? ক্রোমিয়ামের যোজনী 3 দাও সালফেটের ঘাড়ে, সালফেটের 2 দাও ক্রোমিয়ামের ঘাড়ে, সংকেত হয়ে গেল। এবার এখানে 2 ছিল, 2 তো অটোমেটিক্যালি ঢুকে গেছে,
আর আগে কিছু প্রয়োজন নাই। আর 7 অনু পানি ওটা তো নিরপেক্ষ, ওর সাথে কেউ যুক্ত হবে না। আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, বাম পাশে স্যার কে যোগ করছি, তাহলে দর্শকের সাথে দর্শক যুক্ত হবে, তাহলে কে এর সাথে কে গেলে কি হবে, K2SO4, K2SO4, এখানে দুইটা কে, এখানেও দুইটা কে, আমাদের কিন্তু সমতাকরণ শেষ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি যে তোমরা এই দুটো প্রশ্নের উত্তর খুব ভালোভাবেই শিখতে পেরেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।